এখন শুধু 203-এর কপি চলছে, মানে একে আরেকজনকে কপি করছে। তো যাই হোক, আমরা তো সবাই জানি যে আমাদের অপু বিশ্বাসকে বুবলি ম্যাডাম কপি করে 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 এই পর্যন্ত চলে এসেছে। তো আমরা এ নিয়ে অনেক ভিডিও করেছি, আমি এ নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি। তো বন্ধুরা প্লিজ চলুন তোমাদেরকে কিছু দেখাবো, কপিবাজ মহিলাটার কিছু ভিডিও দেখাবো। কিন্তু তার মধ্যে কিন্তু আছে, কিন্তু এই কপির মধ্যে একটু কোয়ালিটি থাকে, তাই না? একটা কোয়ালিটি থাকে। কপি করছো করো, কিন্তু তার মধ্যে একটু কোয়ালিটি মেনটেন করতে হয়। যে আমি কি, আমাকে আগে নিজেকে দেখতে হবে, তারপর আমি আমাকে যেটাকে মানাবে আমি সেই জিনিসটা করতেই ভালোবাসবো। তো হ্যালো ফ্রেন্ডস, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, তোমরা তো সুস্থ থাকবেই, কারণ থাকতেই হবে, কারণ আমরা অপবিশ্বাস ভক্ত। আমাদের সুস্থ না থাকলে অপবিশ্বাস দিদিকে নিয়ে আমরা কী করে ভিডিও তৈরি করব। তো চলো তোমাদেরকে কিছু ভিডিও দেখাই, তারপরে ভিডিও সম্বন্ধে একটু কথা বলছি। তো আমরা জানি অপবিশ্বাস এটা কোনো ফটোশ্যুট করছে কোনো মডেলের সঙ্গে। তো এই যে ফটোশ্যুটটায় দুজনকে সুন্দর মানিয়েছে, এদের ড্রেস আপ বলো, এদের বয়স বলো, এদের পুরো টোটালটাই সুন্দর মানিয়েছে। তো আমরা জানি 2017 সালের পর থেকে অপবিশ্বাস অনেকটা সময় বিরতি নিয়েছিল, অনেক কাজকর্ম করে, কারণ একটু হেলদি হয়ে গেছিলো। তারপর থেকে সে যখন কাজে নেমেছে, সে ইউটিউব, ফেসবুক, বড় বড় ব্র্যান্ড প্রমোটার বলো, ওপেনিং, অনেক কিছু সে কাজ শুরু করেছে। সে সেরকম একটা সিনেমায় কাজ করতো না, এখনও করছে না। তো তখনও কয়েকটা সিনেমা করেছে, বাট এখন একদমই সিনেমা করছে না, এখন টোটালি এই সমস্ত কাজে সে বিজি হয়ে গেছে। তো এটা খারাপের কিছুই নেই, এটা একটা সময় আসে, সবারই একটা সময় পেরিয়ে আসে যে সে এখন সিনেমা না করলেও অন্য কাজে বিজি, অন্য দিক থেকে সে টাকা ইনকাম করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটার মধ্যে দুজনকে সুন্দর মানিয়েছে, সুন্দর বয়স সুন্দর মানিয়েছে। তো ওদিকে তো আমাদের বুবলি ম্যাডাম 2017-র পর থেকে তো কিছু সিনেমা করলো, শাকিব খানের বাচ্চার মা হলো, অনেকটা সময় বিরতি নিল, তো তারপরে এসে কিছু সিনেমা করলো। তো সিনেমা করার পরে ম্যাডামের এত সিনেমা ফ্লপ হয়েছে যে তাকে নিয়ে এখন কোনো ডিরেক্টর, প্রডিউসাররা সিনেমা সাইন করতে চাইছে না, কারণ দর্শক বলছে বুবলি যে সিনেমা আছে সেই সিনেমা তারা দেখবে না। তো শুধু শুধু যে নায়িকা থাকলে যদি সিনেমা না দেখে, তাহলে সেই সিনেমায় তাকে কেউ নেয়? স্বাভাবিক নেবে না। তো এখন যেহেতু অপবিশ্বাসও এখন নিজেকে একটু পরিবর্তন করেছে, অনেকটা রোগা হয়ে গেছে, তারপরে তার অনেক কাছের লোকদের পরিবর্তন করেছে, তাদের কাছে থেকে অপবিশ্বাসের উন্নতি হচ্ছিল না, অবনতি ছাড়া। তো তাদেরকে চেঞ্জ করেছে, তো তাদেরকে যেই ছেড়ে দিয়েছে, তো সেই ছেড়ে দেওয়া মানুষগুলোকে আবার বুবলি ম্যাডাম কাছের করে নিয়ে, তো বুবলি ম্যাডাম দেখছে আমার হাতে সিনেমা নেই যখন, তখন আমি আবার এই কাজগুলো করি। তো বুবলি ম্যাডামও এখন নতুন করে অনেক মডেলদের সঙ্গে ফটোশ্যুট করছে, অনেক ব্যান্ড প্রমোটারি অনেক কিছু করছে বাড়ির সঙ্গে, গৌতম সাহার সঙ্গে, সেটা আশা করি আমরা সবাই জানি। কিন্তু একটু মানানসই ব্যাপার থাকে না? তো চলুন মানানসই ব্যাপারটা একটু তোমাদেরকে খোলসা করে বলি, যে এত সুন্দর মানানসই ব্যাপারটা খোলসা করে বলি। এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম, আমি দেখালাম। তো এই ভিডিওটা একটা কথা তোমাদেরকে বলি, এই যে ভিডিওটায় বুবলি ম্যাডাম যে মডেলটার সঙ্গে, এ নাকি বাংলাদেশের একটা মডেলটার সঙ্গে ফটোশ্যুট করছে বা যাই করুক না কেন করছে, আপনারাই বলুন দুজনকে কেমন লাগছে? একটা বাচ্চা, একটা মডেল, প্রথমত একে মডেল তো কোনো দিক থেকেই মডেল লাগে না, কারণ মডেল হতে গেলে না শুধু লুকস কিউট হলে হয় না, মডেলদের গেট আপটা থাকে। অপবিশ্বাস যে সঙ্গে যে মডেলটা ছিল এরকম, যদি আশা করি আপনারা না জানেন, তাহলে আমাদের ভারতবর্ষে অনেক মডেল আছে, একটু সার্চ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এরকম কিউটনেস মানে ছেলে রাস্তায় ঘুরে বেড়ায়,
কিন্তু তাদেরকে কিন্তু মডেল হিসাবে মানায় না। তো যাই হোক, আমাদের বুবলি ম্যাডাম যে মডেলের সঙ্গে কাজ করছে, আপনারাই বলুন মা ছেলে জুড়িটা কেমন বেস্ট লাগছে। বুবলি ম্যাডাম আর এই বাচ্চারা, বুবলি ম্যাডামের কাছে কিন্তু একদম মা ছেলে ছেলে মনে হচ্ছে। তো বুবলি ম্যাডামের রুচিটা দেখুন, বুবলি ম্যাডামকে অপু বিশ্বাসকে ছোটো করার জন্য, অপু বিশ্বাসকে কপি করতে গিয়ে আর অপু বিশ্বাসকে ছোটো করতে গিয়ে, মানে সে এখন আর বয়স দেখছে না, সে সামনে যাকে পারছে তাকে নিয়ে কাজ করতে শুরু করে দিচ্ছে। প্রথমত গৌতম সাহা বারিশক, আমার যদি লজ্জা বোধ বলে কিছু থাকতো, তো আমি যাকে পছন্দ করি না তার কাছের লোকদের আমি দেখতে পেতাম না। তো প্রথমত শাকিব খানকে নিয়েছে, নয় বুঝলাম জোর করে শাকিব খানকে ভালোবেসে নিয়েছে, কিন্তু গৌতম সাহা বারিশককে কী বেশে নিয়েছে? শাকিব খানকে নয় ভালোবেসে ফেলেছিল, শাকিব খান যে তাকে ঠকাবি সে বুঝতে পারিনি, কারণ সে যে ইন্টারভিউতে বলেছিল যে আমি বুঝতে পারি না, আমি ভেবেছিলাম সে হয়তো আমার সঙ্গে এরকম করবে না। তো শাকিব খানের বেলায় নয় বুঝতে পারেনি, ঠিক আছে, কিন্তু গৌতম সাহা বারিশকের বেলায় কি সে বুঝতে পারেনি? তো সে জানে তো এরা অপু কাছের লোক, তো তাদের সঙ্গে কেন বুবলি ম্যাডাম কাজ করছে? আর যখন করছে তো একটু মডেল অন্তত দেখে শুনে নেওয়া উচিত ছিল যে তার বয়সের সঙ্গে ম্যাচ করবে কি না। আজকে এই মডেলটাকে, কত বাচ্চা মডেল, আজকে এই দুজনের এই ভিডিও বা এই ফটোশ্যুট দেখে অনেকে তাদের ট্যাগ দিয়ে দিয়েছে যে মা ছেলের জুটি। তো মা ছেলের জুটিকে কেমন লাগছে, আর ওদিকে অপু বিশ্বাস আর ওই মডেলের জুটিটাকে কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। অনেকে বলে না এই বুবলি ম্যাডামের ভক্তরা যে অপু বিশ্বাসকে ড্রেস ঠিকঠাক পরতে, অপু বিশ্বাসের বয়স আন্দাজে সব কিছু মেনটেন করতে। তো বুবলিরও বয়স হয়েছে, ওকেও ড্রেস ঠিকঠাক পরতে এবং ওকেও ওর বয়স আন্দাজে সব কিছু মেনটেন করতে। ওর বয়স হচ্ছে 36 আর 20-22 বছরের একটা ছেলেকে নিয়ে যদি মডেলের কাজ করে, তো তার সঙ্গেই কখনো মানায়? এ কি অর্জুন কাপুর আর মালাইকা অরোরা? ওটা বলিউডে মানায়। অর্জুন কাপুর আর মালাইকা অরোরা সবাই মা ছেলের জুটি বলে। এমন জুটি করেছে যে অর্জুন কাপুরের কেরিয়ারটাই নষ্ট হয়ে গেছে। তার থেকে 15 বছরের বয়সী একটা মহিলার সঙ্গে সে লিভিংয়ে থাকে, যার জন্য যার কেরিয়ারটাই নষ্ট হয়ে গেছে। তো এদেরও মনে হচ্ছে তাই। এখন বুবলি ম্যাডাম কোনো তার লেভেলের কোনো ছেলে পাচ্ছে না, প্লাস হচ্ছে তার কোয়ালিটির বা তার সঙ্গে মনে হয় কেউ কাজ করতে চাইছে না, যার জন্য সে একটা বাচ্চা ছেলের সঙ্গে কাজ শুরু করেছে। তো এইটুকু তো বুঝতে পারছি যে অপু বিশ্বাস 2017-র পর থেকে শাকিব খানকে ছাড়ার পরে তার উন্নতি হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের বুবলি ম্যাডামের অপু বিশ্বাসকে কপি করতে গিয়ে, অপু বিশ্বাসকে জ্বলাতে গিয়ে, অপু বিশ্বাসকে ধ্বংস করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর শেষ অবধি সে একটা বাচ্চা ছেলের সঙ্গে কাজ শুরু করেছে। এখন সে যার সঙ্গে পাবে তার সঙ্গেই কাজ করবে, তার আর কোনো কোয়ালিটি চাই না, তার শুধু কাজ করার একজন লোক চাই। আর এদিকে আছেই তো বারিশক আর গৌতম সাহা, যেগুলো চলে না, যেগুলো কেউ নেয় না, যেগুলো বাতিল থাকে সেগুলোকে নিয়ে বারিশক আর গৌতম সাহা কাজ করে। এতদিন বারিশক প্রমোশন করতো বড়, এখন বারিশক গৌতম সাহার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে। আশা করি আপনারা এখন অনেক ভিডিওতেও দেখতে পাচ্ছেন, এরকম অনেক ভিডিও আমার কাছে আছে। তো আমি এত ভিডিও দেখাতে পারবো না, কারণ ইদানিং আমার ইউটিউবে একটা বড় প্রবলেম থেকে উঠে এসেছি। তো আমি আর ওই ভিডিও দেখিয়ে আর কোনো প্রবলেমে পড়তে চাই না। তো তোমরা আশা করি অনেক ভিডিও দেখেছো, যে অপু বিশ্বাস, বারিশক, বুবলি, গৌতম সাহা অনেক ভিডিও দেখেছো। আমিও ছোট ভিডিও দেখি। এই আজকের ভিডিওটা দেখানোর কারণ এটাই যে সবাই মা ছেলের জুটিটা আর এদিকে অপু বিশ্বাস আর মডেলের জুটিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে বলবে কোন জুটিটা তোমাদের বেস্ট লেগেছে। তো সবাই ভালো থেকো। আর সবথেকে একটা আনন্দের খবর হচ্ছে এটাই যে আমাদের অপু বিশ্বাস অনেকটা স্লিম হয়ে গেছে, অনেকটা স্লিম। আর অপু বিশ্বাসকে এখন যে কোনো লুকে মানিয়ে যাচ্ছে, সে ওয়েস্টার্ন বলো, যে কোনো লুকে মানিয়ে যাচ্ছে। আর ওর লুকসটা এখন এত সুন্দর দিচ্ছে না, ওর হেয়ার স্টাইল, ওর মেকওভার এত সুন্দর দিচ্ছে, সত্যি অপু বিশ্বাসকে অসাধারণ লাগছে,
অসাধারণ, ভাবনার বাইরে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।